The importance of English is being increased day by day. Our world is being transformed into a digital world. So we should know the function of importance of English. আমাদের পৃথিবীটা ক্রমশ ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে যাচ্ছে, যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং সেই যোগাযোগের প্রধান ভাষা হচ্ছে ইংলিশ। Anyhow, we should learn English. We should be familiar with this important world language of communication. আমরা বিভিন্নভাবে ইংরেজির অনুষঙ্গ করার চেষ্টা করব, যাতে কিনা বিশ্বব্যাপী আমাদের যে যোগাযোগের মাধ্যমটা বৃদ্ধি পায়। যোগাযোগ না করতে পারলে আমাদের কিন্তু বড় হয়ে ওঠার, নিজেকে উন্নত করার, পার্সোনাল ডেভেলপমেন্টের বিভিন্ন যে রিসোর্সগুলো সেগুলো আমরা পাবো না। সেই জন্য আমরা বিভিন্নভাবে ইংলিশে চর্চা করব। অ্যাজ অ্যান ইংলিশ টিচার, I have the feeling that we should know, we should increase our English vocabulary day by day. You should know that English vocabulary is a very rich vocabulary. English is called a fat language because English takes its words from various sources, and those words are increasing the stock of words of English dictionary day by day. ইংরেজি ভাষা একটা অত্যন্ত সমৃদ্ধ ভাষা, প্রচুর ভোকাবুলারি রয়েছে। এই ভাষা প্রত্যেক ভাষা বা প্রত্যেক দেশ জাতি থেকে শব্দ গ্রহণ করে দিনে দিনে এর শব্দ সংখ্যা বাড়িয়ে চলেছে। আবার ইংরেজি শুধু নয়, প্রত্যেক ভাষাতেও নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, তবে ইংলিশের মতো হয়তো নয়। ইংরেজি ভোকাবুলারি একটি জানলে অন্য ফর্মগুলো আমাদের সেই শব্দকে আরও নতুন করে জানতে সাহায্য করে। এই যে শব্দগুলো, এগুলোকে বলা হয় ডিরাইভড ওয়ার্ড, অর্থাৎ একটি শব্দ ধরুন ভার্ব, সেই ভার্বটি নাউন ফর্ম আছে কিনা, হলে সেটা কীভাবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ আছে কিনা, অ্যাডভার্ব আছে কিনা, এগুলোর ব্যবহার জানাটাই কিন্তু আমাদের খুব দরকার। এগুলো জানলে পরে অল্প জানাতে আমাদের অনেক বড় কাজ হয়ে যাবে। সেই জন্য আমি যে কোনো ইংলিশ লার্নারকে বলবো, আপনারা এই একটি শব্দের আদার ফর্মগুলো, অর্থাৎ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মগুলো আছে কিনা একটু জানার চেষ্টা করুন। সেরকমই একটি অনুশীলন আমরা এই ভিডিওতে আজকে করেছি বা করব, যেটা আপনাদের হেল্প করবে। সত্যি কথা বলতে কি, আমরা ইংলিশের টিচার হয়েও, ইংলিশে অনার্স এমএ বিএড পাস করার পরেও আমাদের মধ্যে অনেক অপূর্ণতা রয়েছে, এটা আমরা জানি। তো আমাদেরও শেখার শেষ নেই, এবং বর্তমানে ইন্টারনেট একটা গ্রেট রিসোর্স হয়েছে। এই ভিডিওতে আলোচনা প্রসঙ্গে দেখবেন কিছু কিছু ওয়ার্ড যেগুলো কেমনভাবে ব্যবহার হয় নতুনভাবে, সেটা আমরা পুরোপুরিও জানি না। কিন্তু ইন্টারনেট বা ওয়েবসাইট এমন একটা সোর্স যেখানে সব রকম তথ্য পাবেন। এই ক্লাস নিতে গিয়ে আমি ইন্টারনেটের সাহায্যে দেখবেন কেমনভাবে ছাত্রদের সমৃদ্ধ করার চেষ্টা করেছি, নিজেও সমৃদ্ধ হয়েছি। টিচার্স আর দ্য বেস্ট লার্নার্স। We have passed our student life, but we are still learning, and this is the sharing of our learning. We, the students, we, the teachers, and we, the persons who have gave up studies, but you feel the importance of English, and
For this purpose, we are publishing this unique video. Let us proceed to that video. Thank you. Okay. Next one. Wonderful. 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 WONDER. Wonderful. This word has been taken from the text. Wonderful Bengali meaning Bisoykor. Bissoykor. Wonderfully. Wonderfully is the adverb form. Wonder verb, wonder noun, wonderful adjective, and wonderfully adverb form. Next word. Which word has been provided in the text? Happy. Happy. Happy is a very common word to us, and most of us, all of us know other forms of this word. What is the noun form of happy? Happiness. Happiness. And verb form? Happy. Verb form happy. Let us see whether this, how is this word is used as verb. We rarely see the use of the word happy as verb. Let us see. Yes, happy may be used with other words like become, to become happy as an intransitive verb, and to make happy. But we can form a word happify also, though it is not frequently used. Have you understood what I have said? Yes. What have you said? What have you learnt? Happy verb form is happify, not happy. And if you want to make meaning সুখী হতে, তাহলে তোমাকে কি বলতে হবে? টু বিকাম হ্যাপি। আই ওয়ান্ট টু বিকাম হ্যাপি। অ্যান্ড তুমি যদি বলো আমি তোমাকে সুখী করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি। বাট অনলি হ্যাপি ক্যানট বি ইউজড অ্যাজ ভার্ব। ইউ হ্যাভ টু মেক হ্যাপিফাই। দ্যাট মিনস টু মেক হ্যাপি। তাহলে টু মেক হ্যাপি ইকুয়াল টু হ্যাপিফাই। ওকে? And if you want the third person singular number form, that means happy plus yes, you have to make happyfies. HAPPIFIES. Happyfies, happy fight. This is a new learning to us. By happyfying, past present participle form. Happyfying, of course present participle form may be happying. These are rarely used, but it is a very good thing to us. This is the benefit of consulting a dictionary. Isika, today we have learned that happy
phi is the verb form, maybe the verb form, though it is not frequently used. তাহলে সুখী করা ইংলিশ কি জানলে? কি? সুখী করা হ্যাপিফাই। সুখী করা ইংরেজি হচ্ছে হ্যাঁ হ্যাপিফাই, আর অথবা টু মেক হ্যাপি হতে পারে। আর সুখী হওয়া হ্যাপি। সুখী হওয়া হচ্ছে না, টু বিকাম হ্যাপি। আই ওয়ান্ট টু বি হ্যাপি। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট কোন ওয়ার্ডটা আমরা করতে যাচ্ছিলাম? জয়াসলি। হ্যাঁ, joyously, this word has been provided to you. Joyously, joyously, and its adjective form joyous. জয়াস। Actually, the world of word is endless sea of sound. World of words is the endless sea of sound, and we have already discussed that words are the written form of our sound or letter. Letter combines, makes syllable and words, and there is no end of sound in this world, and they can be used in various ways. This is an example. Next, beautiful. This word beautiful has been taken by you from the text, and its adverb form very easy, beautifully, and noun form of beautiful, no doubt beauty. Bengali meaning of beauty. What is the Bengali meaning of beauty? সৌন্দর্য। সৌন্দর্য। বিউটিফুল সুন্দর, সুন্দরভাবে বিউটিফুললি, and verb form beautify. One may be used as verb form. Warm means to make warm, to keep warm, to become warm, to heat up. Okay, this may be used both as transitive and intransitive verb. Do you remember what is transitive verb and intransitive verb? I have already taught you, but I think you have remembered because of lack of revision. Transitive verb and intransitive verb are two parts of two division of verb. In respect of having object, verbs may be classified into two parts. One is to two groups. One is transitive and another is intransitive. Transitive verbs are those verbs which have object. Transitive verb সেই সমস্ত ভার্বকে বলা হয় যাদের অবজেক্ট রয়েছে, and transitive verbs are very often used in passive voice, and intransitive verb are those verbs which have no object. Object মনে আছে তো? What is an object? What is an object? Define object. Ishika, just see how your memory betrays you and everyone. Why should you take so much time to define, to recapitulate, to tell me the definition of object? Speak in Bengali first, then you will try to speak in English if you can. কোনো বাক্যের কর্তাকে বা কাকে প্রশ্ন। No, you are wrong. কোনো বাক্যের কর্তাকে, না, ক্রিয়াকে। তাহলে ক্রিয়া। কোনো বাক্যের ভার্ব বা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে
অবজেক্ট বা কর্ম, অবজেক্ট ইজ দ্য আনসার which we get when the verb of a sentence is questioned with or asked with what or whom. When a verb of a sentence is questioned or asked with what or whom, the answer we get is called the object of that verb. Okay? বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবজেক্ট। দ্য ভার্ব হুইচ মে কন্টেইন বা হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড দ্য ভার্ব হুইচ হ্যাজ নো object is called intransitive verb. There are some verbs which are used both transitively and intransitively. কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ বটে, ইন্ট্রানজিটিভ বটে। বাট দেয়ার আর সাম ভার্বস হুইচ আর পিওরলি ট্রানজিটিভ অ্যান্ড হুইচ আর পিওরলি ইন্ট্রানজিটিভ। লিখে রাখো ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া খাতার মধ্যে ছোট করে বক্স করে লিখে রাখবে। দিজ আর দি রিক্যাপিচুলেশন রিভিশন ক্লাস অ্যাকচুয়ালি। One, verb form of worm is worm. Next, which word have you got from the text? Amaze. A-M-A-Z-E. Amaze means বিস্মিত করা, অবাক করা। Noun form, amazement, বিস্ময়। Amazing, adjective form. Amazingly, adverb form. Verb form of you then or youthify. Young, you then or youthify. These are the main three verb form. There are slight difference in their meaning and you should remember it. Okay? This is the end of our discussion. We have taken some textual word and we have discussed about their forms, and there is new experience of finding or researching such expressions. Now this is the end of our class in this topic. What will you do next? Is there any special work? Text reading? Is there any text reading? কোনটা?